আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি বন্টনের নিয়ম। একজন ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে তাহলে সেই ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করা হবে ইসলামিক নিয়ম অনুসারে মুসলিম সম্প্রদায়ের জন্য। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন দর্শক যারা আছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আপনি সবার আগে সেই ভিডিওটি দেখতে পারেন। চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি বন্টনের নিয়ম। আজকে আমরা এই টোটাল বিষয়টি আপনাদের সামনে মৌখিক আলোচনা করব। নেক্সট একটি পার্ট করব, সেখানে আমরা কাগজ কলমে এই বিষয়টি একটি নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট টাকা দিয়ে একজন নিঃসন্তান ব্যক্তির যে সম্পত্তি থাকে আমরা টোটাল সেটিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আপনাদেরকে দেখাবো যে কে কত অংশ পাবে, কোন ওয়ারিশ থাকে, কিভাবে। আজকে আমরা মৌখিকভাবে আলোচনা করব যে নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি বন্টনের নিয়ম। মনে করেন একজন ব্যক্তির যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার কোনো সন্তান নেই। তার পিতা জীবিত আছে, মাতা জীবিত আছে এবং স্ত্রী আছে, দাদা আছে, ২ ভাই এবং ২ বোন। এটি হচ্ছে ওনার টোটাল ফ্যামিলি মেম্বার। এখানে সর্বপ্রথম মৃত ব্যক্তির স্ত্রীর অংশ আসবে। যেহেতু মৃত ব্যক্তির কোনো সন্তান নেই, সেক্ষেত্রে মৃত ব্যক্তির টোটাল সম্পত্তির ৪ ভাগের ১ ভাগ এই মৃত ব্যক্তির স্ত্রী লাভ করবে। দ্বিতীয়ত মাতার অংশ। যেহেতু মৃত ব্যক্তির কোনো সন্তান নেই, সেক্ষেত্রে তার মার অংশ হওয়া উচিত, তার মাতার অংশ হওয়া উচিত ৩ ভাগের ১ ভাগ। কিন্তু একাধিক ভাই-বোন জীবিত থাকার কারণে আমরা যে বললাম ২ ভাই ২ বোন, তাহলে ১ এর অধিক ১ ভাই ১ বোন, কিন্তু এখানে হয়েছে ২ ভাই ২ বোন। সেক্ষেত্রে মাতা টোটাল সম্পত্তির ৬ ভাগের ১ ভাগ সম্পত্তি পাবে। যদি আ ১ এর অধিক না হয়ে মানে ১ ভাই ১ বোন হতো, সেক্ষেত্রে মাতা ৩ ভাগের ১ ভাগ সম্পত্তি পেতেন। পিতা জীবিত থাকার কারণে দাদা এবং ২ ভাই ২ বোন মৃত ব্যক্তির কোনো সম্পত্তি পাবে না। এখানে স্ত্রী ও মাতাকে দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে সে সম্পত্তি পিতা পাবে। পিতা মৃত থাকলে সব সম্পত্তি আমরা দাদাকে দিব। কারণ পিতা যখন মৃত তখন সেই সম্পত্তির উত্তরাধিকার তখন তার বাবা অর্থাৎ মৃত ব্যক্তির দাদা সেই সম্পত্তি লাভ করবেন। এখানে আমরা ওয়ারিশ হিসাব করেছিলাম যে পিতা, মাতা, দাদা, ২ ভাই, ২ বোন এবং স্ত্রী। এখানে যদি ২ ভাই ২ বোন না থেকে যদি ১ ভাই ১ বোন থাকতো, সেক্ষেত্রে মাতা ৩ ভাগের ১ ভাগ সম্পত্তি পেতেন। এজন্য কিন্তু ওখানে বলা হয়েছিল যে ওয়ারিশ হচ্ছে ২ ভাই ২ বোন। সেক্ষেত্রে ১ এর অধিক হওয়ার কারণে মাতা ৬ ভাগের ১ ভাগ সম্পত্তি পেয়েছে। যদি পিতা এবং দাদা না থাকতো তাহলে ২ ভাই বোন সব সম্পত্তি পেত। যদি পিতা এবং দাদা জীবিত না থাকতো তাহলে ২ ভাই বোন সম্পত্তি পেত। আমরা মৌখিকভাবে যে বিশ্লেষণটি করলাম এটি অবশ্যই আ আপনাদের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কারণ ভিডিও স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিসিং হতে পারে। হয়তোবা একটি আ তথ্য মিসিং হওয়ার কারণে আপনি একটি জায়গাতেই একটি কথা বললেন। দেখা গেল যে বাকি সবগুলো ঠিক আছে, আপনার একটি কথা তাদের বিপরীতে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আ ভিডিওটি সম্পূর্ণ দেখে সম্পূর্ণ বুঝে শুনে কোথাও একটি কথা বলার জন্য। বিশেষত আ একটি রুলস ইসলামিক
নিয়মে আছে কোরআনে যে মুসলিম ফারায়েজে একজন জীবিত থাকলে অন্য একজন বঞ্চিত হয়। যেমন পিতা জীবিত থাকলে দাদা সম্পত্তি থেকে বঞ্চিত হবে। অর্থাৎ পিতা যেমন আরো একটি বিষয় যে পিতা জীবিত আছে সেক্ষেত্রে পিতার পুত্র কোন সম্পত্তির উত্তরাধিকার হবে না। যখনই পিতা মৃত্যুবরণ করবে তখন তার ওয়ারিশ হিসাবে তার সন্তান সেই সম্পত্তি লাভ করবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করতে হয় এবং ওয়ারিশগণ আমি এখানে যে ওয়ারিশদের নিয়ে আলোচনা করলাম যে পিতা, মাতা, দাদা, ২ ভাই, ২ বোন এবং স্ত্রী। আপনারা চাইলে এর থেকেও বেশিও নিয়ে করতে পারেন সম্পত্তি হিসাব করতে পারেন নিঃসন্তান ব্যক্তির। যেমন স্ত্রী এখানে ১ জন বলেছি আমি, আপনি চাইলে সেখানে ১ এর অধিক ধরতে পারেন বা এখানে সন্তান আমি ২ ভাই ২ বোন বলেছিলাম। আপনারা এখানে ১ ভাই ১ বোন ধরতে পারেন। আপনারা মা ২ জন ধরতে পারেন। এভাবে যেভাবেই হোক না কেন রুলস মূলত কিন্তু একটি, প্রসেসিং একটি। হয়তো সংখ্যা ভিন্ন, ভিন্ন হতে পারে। আপনারা আপনাদের মতো করেও এখান থেকে এই জিনিসটি এটি ঠিকভাবে বুঝলে বাকি জিনিসটা আপনারা ক্লিয়ার করতে পারবেন। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানান যাতে আমি আমার চ্যানেল থেকে আপনাদের কমেন্ট আকারে পরবর্তী ভিডিও প্রকাশ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।